হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে রমজানুল মুবারক। তো আজকে আমরা আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বর্তমান সময়ে অল্প খরচে ছাগলকে কিভাবে দানাদার খাবার খাওয়াবেন সেই বিষয়ে আজ ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো এই খাবারটি বানানোর জন্য প্রথমে আমরা খড়গুলো পানিতে ভিজিয়ে নিব। এই খড়গুলো মেশিনে ভাঙানো খড়। দেখতেই পাচ্ছেন খড়গুলো একদম ভুসির মতো হয়েছে। তো এই খড়ে ভুসিতে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে এগুলো একদম নরম হয়ে যায়। তো কিছুক্ষণ পর সেই ভিজিয়ে রাখা খড়গুলো ভালোভাবে ছেঁকে নেব। তো এই দানাদার খাবারটি বানানোর জন্য আমরা কিছু পরিমাণ পানিতে পরিমাণ অনুযায়ী নালি দিয়ে দিলাম। এই নালিটি প্রায় 50 গ্রামের মতো নিয়েছি। তো পানির সাথে এই নালি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো পানির সাথে নালিটি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। তারপর যে গুরুত্বপূর্ণ উপাদানটি দেব সেটি হলো সেই ছেঁকে রাখা খড়ের ভুসিগুলো। এখন এটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে নালিটি একদম খড়ের সাথে ভালোভাবে মিশে যায়। তারপর দিয়ে দেব এর মধ্যে কিছু পরিমাণে ভাত। যাদের ছাগল ভাত খায় না তারা ভাতের পরিবর্তে ছোলা বুটের খোসা ব্যবহার করতে পারেন। আমাদের ছাগল আবার ভাত খেয়ে অভ্যস্ত, তাই এতে কোনো সমস্যা হয় না। অনেক ছাগলেরই ভাত খেলে পেট ফাঁপা সহ আরো নানা ধরনের সমস্যা হয়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের ছাগলের ক্ষেত্রে এই সমস্যাটি হয় না। তো এখন যে উপাদানটি দিব সেটি হলো ধানের কুড়া। তারপর এর মধ্যে দিয়ে দিব গমের ভুসি। এই গমের ভুসি অনেক ধরনের হয়ে থাকে, মোটা চিকন। আমরা সবসময় মোটা গমের ভুসি ব্যবহার করে থাকি, কারণ আমাদের ছাগল এই মোটা গমের ভুসি খেতে পছন্দ করে থাকে। তারপর যে উপাদানটি দিব সেটি হলো এই ভিটামিনটি। এই দেখতেই পাচ্ছেন এই ভিটামিনটির নাম বিকোজিক ভেট। এই ভিটামিনটা আমরা আমাদের ছাগলকে কিছুদিন পর পরই খাইয়ে থাকি। এটি আমাদের ছাগলের মুখে রুচি বাড়াতে সাহায্য করে থাকে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে। তো এখন সবশেষে এই ভাতের মাটি দিয়ে দিব। ভাতের মারে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি এবং এতে রয়েছে ভিটামিন ই এবং বি। এটি ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে এবং হজম শক্তি বাড়াতে সহায়তা করে থাকে। তো এখন এই সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মেশানো পালা শেষ, এখন ছাগলগুলোকে দেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলো কিভাবে খাইতেছে। তো এই দানাদার খাবারটি বানানোর জন্য আমরা প্রথমে আধা কেজি খড়ের ভুসি এবং 1 কেজি গমের ভুসি, প্রায় আধা কেজি কুড়া এবং 1 কেজি পরিমাণ চাউলের ভাত এবং প্রায় 50 গ্রাম মতো নাড়ি নিয়ে নিয়েছি।
তো আপনারা সবাই জানেনই তো এখন বাজারে ১ কেজি গমের ভুসির দাম প্রায় ৬০ টাকা করে। আধা কেজি খড়ের ভুসির দাম পড়েছে প্রায় ৮ টাকা করে। আর আধা কেজি কুড়ার দাম পড়েছে ৭ টাকা। আমরা যে ৫০ গ্রাম মতো নাড়ি নিয়েছি সেই নাড়িটির দাম পড়েছে মাত্র ৩ টাকা। আমরা নিয়েছিলাম ১ কেজি পরিমাণ চাউলের ভাত। তো সে ১ কেজি পরিমাণ চাউলের দাম পড়েছে মাত্র ৪০ টাকা করে। তো এভাবে হিসাব করলে মোট ১২টি ছাগলের জন্য এই দানাদার খাবারটি বানাতে প্রায় ১০৮ টাকার মতো খরচ হয়েছে। তো এই মোট ১২টি ছাগলের এই দানাদার খাবারটির দাম মাত্র ১০৮ টাকা করে হলে প্রতিটি ছাগলের জন্য এই খাবারের দাম পড়েছে মাত্র ৯ টাকা। তো আপনারা চাইলে অতি কম খরচে এই দানাদার খাবারগুলো বানিয়ে ছাগলগুলোকে খাওয়াতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলোর খাওয়া প্রায় শেষের দিকে এবং ছাগলগুলো একটি খাবারও নষ্ট করবে না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলো একটি খাবারও নষ্ট করেনি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ আমরা এত দূর আসতে পেরেছি। আশা করি সামনে আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে ছাগল সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।